প্রিয় দর্শক নমস্কার। তোমাদেরকে আজকে একটা বিশেষ বিশেষ নিউজ দিতে চলেছি, যে নিউজটা কিন্তু তোমাদের খুব দরকার হবে। ইউটিউবে এসেছে নতুন একটি আপডেট, যে আপডেটটি প্রত্যেকটা ইউটিউবারকে জানতে হবে। সেই নতুন আপডেটটা কি সে সম্পর্কে একেবারে আমি কিন্তু তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে জানাবো। তোমরা যদি এটা না জানো তাহলে কিন্তু তোমরা বিপদে পড়বে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো। যারা তোমাদের বন্ধু বান্ধব ইউটিউবার আছে তাদের মধ্যে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো। এটা কিন্তু বিশেষ বিশেষ একটা বিশেষ বিশেষ একেবারে এক নাম্বার একটা আপডেট এসেছে। নতুন একটা ইউটিউব আপডেট নিয়ে এসেছে। সেই আপডেটটা কিন্তু তোমাদেরকে জানতে হবেই 100%। তো শুরু করছি, এবার তোমরা দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ গুগল থেকে এসেছে আমার ইমেলে, হ্যালো খগেন্দ্রনাথ, আমরা আমাদের সেটিংস আপডেট করছি যাতে আপনি গুগল সার্চের বিভিন্ন পরিষেবা যেমন সার্চ, ম্যাপ, শপিং, হোটেল, ফ্লাইট, ট্রান্সলেট এবং নিউজ জুড়ে সংরক্ষিত ইতিহাস এবং ব্যক্তিগতকৃত সুপারিশগুলোর উপর আরো বেশি নিয়ন্ত্রণ রাখতে পারেন। আগামী কয়েকদিনের মধ্যেই আপনি আপনার গুগল অ্যাকাউন্টে এই পরিবর্তনগুলি দেখতে পাবেন। কি পরিবর্তন হচ্ছে? পূর্বে সার্চ হিস্ট্রি সংরক্ষণ এবং ব্যক্তিগতকরণের বিষয়টি ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি দ্বারা পরিচালিত হতো। এখন থেকে আপনার অভিজ্ঞতাকে আরো ভালোভাবে সাজিয়ে নিতে সাহায্য করার জন্য আমরা দুটি নতুন সেটিং চালু করছি: সার্চ সার্ভিসেস হিস্ট্রি এবং পার্সোনালাইজড রিকমেন্ডেশন। এই সেটিংগুলো আপনাকে আপনার অতীতের সার্চগুলো পুনরায় দেখার এবং আপনার অভিজ্ঞতাকে ব্যক্তিগতকৃত করতে চান কিনা তা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয়। আপনি যে কোনো সময় এই সেটিংগুলো চালু বা বন্ধ করতে পারেন। যেহেতু মানুষ এখন লেন্স ব্যবহার করে ছবি খোঁজার মতো নতুন নতুন উপায়ে সার্চ করছে, তাই সার্চ সার্ভিসেস হিস্ট্রিতে এখন আপনার কার্যকলাপের মিডিয়াও অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা আপনি যে কোনো সময় সংরক্ষণ করা বন্ধ করতে পারেন। তো এবার আবার কি বললো দেখেন, এটি আপনার অ্যাকাউন্টে কিভাবে প্রভাব ফেলবে। এবার কিন্তু ইউটিউব সেটা দেখাবে যে কিভাবে প্রভাব ফেলবে। নতুন ইতিহাস এবং ব্যক্তিগতকরণ। এই যে নতুন ইতিহাস এবং ব্যক্তিগতকরণ সেটিং, এই নতুন সেটিংগুলো ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি এবং সার্চ ব্যক্তিগতকরণ সেটিংসের জন্য আপনার সাম্প্রতিকতম পছন্দগুলো প্রতিফলিত করবে। যদি এগুলো বর্তমানে চালু থাকে তাহলে এই নতুন সেটিংসগুলো চালু থাকবে। যদি এগুলো বন্ধ থাকে তাহলে নতুন সেটিংসগুলো বন্ধ থাকবে। এই পরিবর্তনের পর ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি এবং সার্চ পরিষেবা সেটিংস আলাদা হয়ে যাবে এবং একটিতে করা পরিবর্তন অন্যটিকে প্রভাবিত করবে না। স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা। আপনার হিস্ট্রি কতদিনের জন্য সংরক্ষিত থাকবে সে বিষয়ে ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি থেকে আপনার পূর্বের পছন্দটি সার্চ সার্ভিসেস হিস্ট্রির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। বরাবরের মতোই আপনি হিস্ট্রি কতদিনের জন্য সংরক্ষিত থাকবে তা পরিবর্তন করতে স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার একটি সময়কাল বা মুছে ফেলতে পারেন। সার্চ সার্ভিসেস হিস্ট্রি চালু থাকলে আপনার মিডিয়া সংরক্ষিত হয়। সেটা কিভাবে হবে এবার কিন্তু ইউটিউব সেটা বলবে। সংরক্ষিত মিডিয়ার মধ্যে সার্চ পরিষেবা ব্যবহারের সময়কার আপনার ছবি, ফাইল, অডিও এবং ভিডিও অন্তর্ভুক্ত থাকে, যা আপনার অভিজ্ঞতাকে উন্নত করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, এটি আপনাকে লেন্স ব্যবহার করে আপনার অতীতের ভিজুয়াল সার্চগুলো পুনরায় দেখতে বা আপনার শোনা কোনো গান নিয়ে সার্চ লাইভ কথোপকথন চালিয়ে যেতে দেয়। এই ধরনের ইন্টারেক্টিভ প্রোডাক্ট অভিজ্ঞতাকে সমর্থন করার জন্য গুগল এখন আপনার মিডিয়াকে আপনার সার্চ সার্ভিসেস হিস্ট্রিতে সংরক্ষণ করবে এবং এর জন্য শক্তিশালী গোপনীয়তা ও সুরক্ষা ব্যবস্থা প্রয়োগ করবে। আপনার সার্চ সার্ভিসেস হিস্ট্রির
মতোই আপনার সংরক্ষিত মিডিয়া এআই মডেল এবং সুরক্ষা ব্যবস্থাসমূহ গুগলের পরিষেবা প্রযুক্তিগুলোকে উন্নত করতে ব্যবহৃত হয়। এই পরিবর্তনের ফলে যদি আপনার ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি নতুন সেভ মিডিয়া সাব সেটিংটিও আপনার সার্ভিসেস হিস্ট্রির সাথে চালু হয়ে যাবে। আপনি যে কোনো সময় আপনার সেভ মিডিয়া সাব সেটিংটি বন্ধ করতে পারেন এবং আপনার হিস্ট্রি থেকে আলাদা হয়ে যেতে পারেন এবং আপনার হিস্ট্রি থেকে আলাদা মিডিয়াও মুছে ফেলতে পারেন, এটা বলছে। আপনি আপনার সার্চ সার্ভিসেস হিস্ট্রি এবং সার্চ সার্ভিসেস পার্সোনালাইজেশন পেজ থেকে এই পছন্দগুলি পরিচালনা করতে পারেন। আপনার সেটিংস সম্পর্কে আরো জানুন। গুগল আরো দিয়েছে, এটা কবে এসেছে দেখুন, 2026 গুগল এলএলসি 1600 এমপি থিয়েটার পার্কওয়ে মাউন্টেন ভিউ সিএ 94,043। আপনার গুগল অ্যাকাউন্ট পরিষেবাগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পর্কে আপনাকে জানানোর জন্য ইমেলটি পাঠানো হয়েছে। তাহলে প্রিয় দর্শক, তোমরা দেখতে পেলে যে গুগল কিন্তু আমাকে এই ইমেলটি পাঠিয়েছে, কারণ সময় সময় ইউটিউবে কিন্তু পরিবর্তন আসতেই থাকে, আর পরিবর্তন হওয়াটাও দরকার। কারণ ওই মানে যে শস্য দিয়ে ভূত খেতাবে সেই শস্যতে অনেক সময় ভূত ঢুকে থাকে, যার কারণে কিন্তু ইউটিউব বারবার পরিবর্তনগুলি নিয়ে আসে। ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবে। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।